অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। এবার পুরুলিয়ায় শুরু হতে চলেছে নতুন ডবল লাইন। আগামীকাল অর্থাৎ শনিবার 22শে মার্চ পুরুলিয়ার স্টেশনে সংযুক্ত হতে চলেছে নতুন ডবল লাইন এবং এদিন নন ইন্টারলকিং হবে পুরুলিয়া স্টেশনে। এ সংক্রান্ত দক্ষিণ পূর্ব রেলের যে বিজ্ঞপ্তি তা আপনারা দেখতে পাচ্ছেন। এই নন ইন্টারলকিং এর মাধ্যমে যে ডবল লাইন পুরুলিয়া স্টেশন পর্যন্ত চলে এসেছে তার সংযোগ করা হবে এবং সেই সঙ্গে নতুন যে সিগন্যালিং ব্যবস্থা সেটিও চালু হবে। বৃহস্পতি এবং শুক্র এই দুদিনই প্রি নন ইন্টারলকিং এর কাজ এখানে চলেছে, পুরুলিয়া স্টেশনে চলেছে, কিন্তু শনিবার দিন সকাল থেকেই নন ইন্টারলকিং থাকবে, যার জন্য অনেকগুলি ট্রেনকেও এদিন বাতিল করা হয়েছে। রেল সূত্রে যা জানা যাচ্ছে যে পুরুলিয়া কোটশিলা এই যে ডবল লাইন, সেই ডবল লাইন সংক্রান্ত যাবতীয় নন ইন্টারলকিং এর কাজটা একটা মূল উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে। তার কারণ নতুন যে ডবল লাইন তাকে সংযুক্ত করার জন্য প্রচুর সিগন্যাল যে গিয়ার বক্স রয়েছে সেগুলি যেমন লাগবে, তেমনি নন ইন্টারলকিং হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে এদিন স্বাভাবিক সিস্টেম যেটা থাকে, অর্থাৎ যদি কোনো একটা সিগন্যাল দেওয়া হয় তখন রেল লাইনের লকটাও সেরকম ভাবে হয়, অর্থাৎ একটা গ্রিন সিগন্যাল হলো অথচ লাইন বা পয়েন্ট সেটিং হলো না, তেমন হলো সিগন্যাল হবে না। কিন্তু এই কাজটি করার জন্য যাতে সেই দিনে সমস্ত সংযোগ করা যায় তার জন্য এই সিস্টেমটা অর্থাৎ ইন্টারলকিং সিস্টেমটাকে বাতিল করা হয়, সেদিনের জন্য বন্ধ রাখা হয়, তার জন্যই হয় নন ইন্টারলকিং। এবং ইতিমধ্যেই পুরুলিয়ার কোটশিলা এবং গৌরীনাথ ধাম স্টেশনে এটি হয়ে গেছে। এবার পুরুলিয়ার পালা, নতুন অধ্যায় শুরু হচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সিগন্যাল পোস্টগুলি রয়েছে সেই সিগন্যাল পোস্টগুলি এখন অন্ধকার, অর্থাৎ এখানে কোনো লাইট নেই। আগামীকাল থেকে এই সিগন্যাল পোস্টগুলিতে লাইট চলে আসবে, অর্থাৎ শনিবার থেকেই আমরা দেখতে পাবো যে এই সিগন্যালগুলি চালু হয়ে যাবে। যে রেল সূত্রে যে তথ্য আমাদের কাছে আসছে তাতে পুরুলিয়া স্টেশনের নন ইন্টারলকিং কাজটি সম্পূর্ণ হয়ে গেলেই নতুন যে সিগন্যাল ব্যবস্থা রয়েছে, অর্থাৎ এখন ডবল লাইনের যে চালু হয়ে যাওয়ার পর যে সিগন্যালিং ব্যবস্থা সেটি চালু হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে লাইনের যে সংযোগ, অর্থাৎ পুরুলিয়া স্টেশনের একেবারে কাছে এসে ডবল লাইনটি পুরনো সিঙ্গেল লাইনের সঙ্গে মিশে যাচ্ছে, সেই যে মিশে যাওয়ার কাজটি অর্থাৎ যে ক্রসিং এর কাজটি, সেই ক্রসিং এর কাজটিও এদিন সম্পূর্ণ করবার চেষ্টা করা হবে। যতদূর জানা যাচ্ছে যে এই ক্রসিং এর কাজ সম্পূর্ণ হবার পরেই দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে সিআরএস অর্থাৎ কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে একটি তথ্য পাঠানো হবে যে পুরুলিয়া কোটশিলা 37 কিলোমিটার যে রেলপথ, নতুন নবগঠিত রেলপথ যেটা ডাবলিং করা হয়েছে, সেই ডাবলিং সম্পূর্ণ হয়ে গেছে, সিগন্যালিং এর কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং এরপর সিআরএস ইন্সপেকশন তারা করতে পারেন। রেল লাইনের যাবতীয় ট্র্যাক সার্কিট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রেল লাইনের মধ্যে যে ট্র্যাক সার্কিটিং করা হয় সেইটির ছবি এবং এই ট্র্যাক সার্কিটিং অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে। শনিবার দিনই এগুলোকে চালু করে দেওয়া হবে এবং তারপরেই এই যে ওভারহেড তার দেখতে পাওয়া যাচ্ছে, একদিকে যে সিঙ্গেল লাইন পুরনো সিঙ্গেল লাইনের যে ওভারহেড তার সেখানে বিদ্যুৎ চলে এসছে, বিদ্যুতের সংযোগ চলে এসছে, নতুন যে যেটা ডবল লাইন সেটাতেও সংযোগ চলে আসবে এবং যে সিগন্যাল পোস্ট এখন দেখতে পাচ্ছেন সেই সিগন্যাল পোস্ট এবং সিগন্যাল বক্স, ডান দিকে যে সিগন্যাল বক্সগুলি দেখা যাচ্ছে সেগুলি সবই কার্যক্ষম হয়ে যাবে। এই মুহূর্তে আমরা যে সিগন্যালটি দেখতে পাচ্ছি এটি হোম সিগন্যাল এবং এই হোম সিগন্যালের দুটি অ্যাসপেক্ট রয়েছে, তার সঙ্গে একটি ইয়ার রয়েছে। তার কারণ হচ্ছে যখন গৌরীনাথ ধামের যে দিক সেই দিক থেকে যখন ট্রেনটি আসবে তখন ওই হোম সিগন্যালটি পাবে, অর্থাৎ দুটি লাইন, একটি আপ এবং একটি ডাউন, এবং আপ এবং ডাউন এই দুটি লাইনেই এই নতুন সিগন্যাল ব্যবস্থা যেটি রয়েছে, যেটি বলতে গেলে দুটি সিঙ্গেল লাইন, টুইন সিঙ্গেল লাইন যে সিস্টেম সেই অনুযায়ী কাজ করবে এই এখানকার নতুন সিগন্যাল ব্যবস্থা, যেটা আশা করছি বা রেল সূত্রে যেটা জানানো হচ্ছে যে শনিবার দিনই এই সিগন্যাল ব্যবস্থা চালু করার কাজ সম্পূর্ণ করা হবে এবং তার জন্য নন ইন্টারলকিং রাখা হয়েছে সেটিও সম্পূর্ণ হয়ে যাবে। এবং আমরা এই মুহূর্তে যে দেখতে পাচ্ছি যে নতুন নতুন প্রচুর সিগন্যাল
লেগেছে, নতুন নতুন প্রচুর সিগন্যালকে এখানে দেওয়া হয়েছে, পোস্টগুলিকে সমস্ত রাখা হয়েছে এবং ইনস্টল করা হয়েছে। সেই ইনস্টলেশনের কাজটি শনিবারেই সম্পূর্ণভাবে করে দেওয়া হবে। এই দিনটি পুরুলিয়ার রেল মানচিত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 22শে মার্চ আমরা যেটা জানতে পারছি যে তার আগের দুটো দিন অর্থাৎ 20 এবং 21শে মার্চ এই দুদিনও প্রি ইন্টারলকিং যেটা থাকে সেটা হয়েছিল এবং এই 3 দিনে বেশ কিছু ট্রেনও বাতিল করা হয়েছে। রেলের সূত্র থেকে যা জানা যাচ্ছে যে এই 3 দিনই বাতিল রয়েছে আদ্রা বরকাখানা মেমু, এছাড়াও টাটা হাটিয়া এক্সপ্রেসকে যে পুরুলিয়ার গৌরীনাথ ধাম, পুরুলিয়া এর পরিবর্তে মুরিদ থেকে গুন্ডাবিহার হয়ে চান্ডিলের পথে চালানো হচ্ছে। বৃহস্পতি ও শুক্রবার বাতিল ছিল ঝাড়গ্রাম ধানবাদ মেমু এক্সপ্রেস। বৃহস্পতিবার বাতিল ছিল ঝাড়গ্রাম পুরুলিয়া মেমু ছাড়াও আরেকটি, অর্থাৎ শনিবারও এই ট্রেনটি বাতিল থাকবে। এছাড়াও আদ্রা বরাভূম মেমু, সেটিও শনিবার দিন বাতিল থাকবে। আদ্রায় যাত্রা সংক্ষেপ করবে সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস এবং খড়গপুর রাঁচি এক্সপ্রেস।